এই এত দূর থেকেই আমরাও দেখেছি, এর ভেতরে আমরাও কখনো যাইনি। যেদিন স্কুল থাকে সবাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তারপরে ও স্কুলে যাওয়ার পরে এক রাউন্ড মোটামুটি সবাই গড়াগড়ি খেয়ে নেয়। এই যে এটা এখানে শুয়ে আছে, এই এখানে শুয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। লাস্ট এক্সিবিশনে তো ও একা গেছিল, আমি আর ইউ যাইনি। বাট দিস সানডে 20th জুলাই শ্রীরামপুরে আমরা সবাই আসছি। পুজোর আগে উইথ আওয়ার পুজো কালেকশন উই হ্যাভ স্টার্টেড বেঙ্গল এক্সপো। উই স্টার্টেড উইথ কল্যাণী, তারপরে দুর্গাপুর। দিস সানডে 20th of July আমরা আসছি শ্রীরামপুরে বটতলায়, একদম মুখার্জি রেস্টুরেন্টের পাশে মোহন জ্যোতি ব্যাঙ্কুয়েটে। টাইমিং থাকছে 12টা থেকে রাত্রি 9টা অবধি। আমরা সবাই থাকছি আর এন্টায়ার কালেকশনের উপরে থাকছে আপ টু 25% ডিসকাউন্ট। তোমরা প্লিজ এসো, দেখা হবে। এই রুমে ফ্যান চলছে না কারণ এই ম্যাডাম চালায়নি, বাট স্টিল এই দেখো এই গরমে শুয়ে আছে বিকজ ও এখানে আছে তাই। এই কলার সাইজটা একদম পারফেক্ট। মাঝে মধ্যে যখন অনলাইনে কলা আনায় না, এমন এমন সব সাইজ আছে, কাটালি কলা তো দেখে কোনো দিক থেকে মনে হয় না। গুড মর্নিং কল্যাণী দি। গুড মর্নিং ভাই। কল্যাণী যখন সকাল সকালে দেখো ইলিশ মাছ বানিয়েছে সর্ষে দিয়ে, চলছে করলা ভাজা, রেগুর মাছ, রেগুর মাছ আর কুলফির চিকেন। দুদিন আগে রাত্রের অন্ধকারে এই জায়গাটাতে বসেই বলেছিলাম দ্যাট উই ওয়ান্ট টু গেট ব্যাক দ্য লাভ, উই কান্ট লুজ। তোমাদের ভালোবাসা and সাপোর্ট ইনসাইড আউট ইজ নাথিং উইদাউট ইটস পিপল। অ্যান্ড আজকের ব্লগটা লাইভ হওয়ার পরে সো মাচ অফ লাভ, তোমরা এতটা সময় নিয়ে এফার্ট নিয়ে এত কিছু লিখেছো, এক একটা কমেন্টে এত চার্জড আপ মোটিভেটেড ফিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য গুড উইশেস, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য ব্লেসিংস। বাকি দেখো এই কামিনী গাছটা তো আজকে কত ফুল ধরেছে, উই অল আর সো হ্যাপি। বাহ, এই শালিক পাখিটাকে দেখো, এই একা ফুল এনজয় করছে, আমরা তো পারলাম না, ওই করুক। আজকে সকাল সকাল এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, সবার জমানো জামা কাপড় আজকে বেরোবে, ধুলাই হবে। প্রত্যেকটা ফ্ল্যাটের ব্যালকনিতে আজকে জামা কাপড় ভর্তি, একটা ট্রেডমিল খালি আছে, যাক স্টেপসটা কমপ্লিট করে নিই। আমি এখানে রান্নাঘরে নিজের জন্য খাবার বানিয়ে বানিয়ে আধা ক্যালোরি বার্ন করে ফেলি, আর একে নিয়ে আমার আর কল্যাণী দিয়ে নাজেহাল অবস্থা। খাবার বানিয়ে রেখে দিলেও একে খাওয়ানো যায় না, মানে মাঝে মাঝে দেখানো নাটক যেগুলো মানে মেলোড্রামাটিক। এই কল্যাণী দিয়ে নাটক বলো তো, সারাদিন ওর পেছনে টিকটিক করি খাও খাও খাও, মানে ফ্রিজ ভর্তি খাবার দাবার রাখা থাকে, কিচ্ছু খায় না। জাঙ্ক ফুড গুলো তুমি খেলে তখন অবজেকশন করে, হ্যাঁ, তাহলে যেগুলো তোমার হেলদি সেগুলো খেতে বলে, হ্যাঁ, আর সেগুলো খাবে না। মানে 40 গ্রাম সকালের ওটসটা নিয়ে ওর একটা স্বভাব হচ্ছে খাবার একটুখানি তুলে রেখে দেওয়া, মানে বিশ্বাস করবে না তোমরা, এইটুকু ওকে ওটস দেওয়া হয়। রাত্রেবেলা খাবে পরোটা হবে, সেটা পরোটা, সেকা ও ওটা বলে দিয়ে যাচ্ছে সকালে। ও আরে সেটা খাও, আমি কি বারণ করছি না, খেতে ভালোবাসো খাও, বাট অ্যাটলিস্ট আরে না ডিম, না ডিম খাবে না কিছু, 40 গ্রাম ওটস দেওয়া হয় না, সেখান থেকে আবার তুমি রুটি খাই, ভাত এইটুকু। তুমি ওটস তুলে কেন রাখলে আগে বল, তোমাকে তো 40 গ্রাম ওটস দেওয়া হয়েছিল। মোটেই খেতে ভালো লাগে না, যে চিড়ের পোলাও হয়েছিল সকালে, তুমি এটুকু খাও, ওটা তোমার ছেলে 1 চামচে খেয়ে ফেলবে। বাবা ছেলের জন্যই তো সব। ভালো থাক, ভালো থাক। খালি হাতে বেরোচ্ছিলাম, ম্যাডাম আমার দেখি ব্যাগ পত্র নিয়ে বেরোচ্ছে, বলে নাকি ওখান থেকে সল্ট লেক চলে যাবে, তাই আমিও সেফ সাইডে থাকার জন্য আমার ব্যাগটা অ্যাটলিস্ট নিয়ে নিই। বাবা কখন কোথায় যেতে হয়, ল্যাপটপটা থাকা দরকার। আমাদের সোসাইটির কি হাল আমি জানি না, মেনটেনেন্সের 12 বেজে গেছে। কিছুদিন হলো সুইপার আসছে না, ক্লিনিং হচ্ছে না, চারিদিকে দেখো না প্যাকেট, সব জলের বোতল, আমাদের ওপরে ফ্লোরেও দেখেছো কি নোংরা। অ্যাসোসিয়েশন গ্রুপের হাতে, মানে বিল্ডার্সদের হাতে, তো ওদের স্যালারি ক্লিয়ার করেনি বলে ওরা অবজেকশন করেছে, কাজকর্ম করছে না। প্রত্যেকটা ফ্লোরে একদম ধুলো ধুলো হয়ে আছে, মানে যেটুকু দরজার সামনে সবাই পরিষ্কার করাচ্ছে। এই দেখো এখানে প্যাকেট,
ওখানে প্যাকেট, জলের বোতল, চারিদিকে জঙ্গল হয়ে যাচ্ছে। কবে যে একটা বাড়ি বানিয়ে চলে যেতে পারবো। ফ্ল্যাট আর ভালো লাগে না আমার, একদম ভালো লাগে না। এই একটা বিষয়ে আমরা সবসময় একটু তর্ক করি। আমার বাড়ির প্রতি একটা আলাদা টান। ইন ফিউচার যদি এখান থেকে মুভ করতে হয়, সেটা একটা বাড়িতে করার ইচ্ছে আমার। না, আমার ফ্ল্যাট বাড়িতে ডেফিনেটলি হেডেক অনেক বেশি, মেইনটেনেন্সের পুরো নিজের আছে, সেফটি সিকিউরিটির একটা ইস্যু, হ্যাঁ সিকিউরের ব্যাপার আছে, বাট স্টিল বাড়ি ইজ ডেফিনেটলি জানো। গতকাল আমাদের ফ্যামিলিতে আর একটা খুব চিন্তার ঘটনা ঘটে। জেঠিমা মানে অরিন্দমের মায়ের গতকাল দুপুরের দিকে হঠাৎ করে শরীরটা প্রচন্ডই খারাপ করে, দেন হসপিটালাইজ হতে হয়। কালকে এবার সিনিয়র ডক্টরের অ্যাভেলেবিলিটি ইস্যু ছিল, তাই এক্সাক্ট রুট কজটা বোঝা যায়নি। কালকে রাত্রে হসপিটালেই ছিল, ইভেন এখনো আছে। পম্পি অরিন্দমের সঙ্গে জাস্ট কিছুক্ষণ আগেই কথা হলো। কিছু টেস্ট চলছে, এরপরে ডক্টর দেখলে বোঝা যাবে যে কেন কি হলো। বাট ওই আমরা পুরো ফ্যামিলি একসঙ্গে আছি, সবাই চিন্তায় আছি, অ্যান্ড প্রয়োজন পড়লে ডেফিনেটলি আমরা সবাই চলে যাব। ওয়াও, দেখো আমাদের বাড়ির একদম সামনে তরণ্য। এখানে নাকি ক্যাফে একান্তেরও একটা আউটলেট হবে। এখানে একটা হিউজ লেক আছে, এটাকে ঘিরে পুরো বিউটিফিকেশন হচ্ছে। দেখো এদিকগুলো সব ক্লিনিং হচ্ছে, যে এখানে সবাই কাজ করছে। এখানেও পুরো দেখছি ওয়াকওয়ে তৈরি হচ্ছে। আর ট্রেডমিলে না হেঁটে বিকেলবেলা এখানে হাঁটতে চলে আসবো। এবার আমরা বেরোলাম অ্যান্ড যাচ্ছি যেটা কালকে রেজিস্ট্রি হলো সেই প্লটটা দেখতে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, তোমাদের সঙ্গে আমরাও প্রথমবার যাচ্ছি। বাইরে থেকে দেখেছি অ্যাকচুয়ালি, যখন এটার ব্যাপারে আমি খবর পাই সো লাস্ট মিনিট দ্যাট গিয়ে ফিজিক্যালি দেখা জিনিসটা পসিবল ছিল না। কমার্শিয়াল রিয়েল এস্টেটে এইভাবেই ইনভেস্টমেন্ট হয়। আমার এখনো মনে পড়ে ক্যারিয়ার যখন প্রথম শুরু হয়, আই ওয়াজ নেভার সিরিয়াস অ্যাবাউট ইনভেস্টমেন্টস। ইভেন পুরো আমার আইটি ক্যারিয়ারের যে 11 বছর আমি খুব একটা সিরিয়াস ইনভেস্টমেন্টস কিছু করিনি। বাবা সবসময় বলতো টাকা জমাও টাকা জমাও, বাট এই ব্যাপারগুলো নিয়ে তখন অতটা ম্যাচুরিটি হয়নি। এরপরে চাকরি থেকে যখন ব্যবসায় আসি তখন ধীরে ধীরে এগুলোর গুরুত্ব বুঝতে পারি। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টসের ক্ষেত্রে রিসেন্টলি একটা ইন্টারেস্ট জন্মেছে, অ্যান্ড এটাই আমাদের প্রথম স্টেপ বলতে পারো। ফার্স্ট টাইম আমরা কোনো কমার্শিয়াল রিয়েল এস্টেট প্লটে ইনভেস্ট করলাম, অ্যান্ড এর হাত ধরে আমরা এই জার্নিকে আরো আগিয়ে নিয়ে যেতে চাই যখন যেরকম সম্ভব হবে। লাইফে একটা ব্যালেন্স রেখে যতটুকু দরকার ততটুকুই লাইফে খরচা করে বাকি ইনভেস্টমেন্টসের দিকে একটু সিরিয়াস হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড আমরা দুজনে সেরকম একটা মাইন্ডসেট নিয়ে এগিয়ে চলছি। ও আজকে অনেক দিন পরে রোদ গরম, গাড়িটাকে তাই এরকম সুন্দর গাছের নিচে দাঁড় করালাম। এই হচ্ছে প্রজেক্টটা। আগে লোকেশনটা তোমাদের একটু বলি। এই সামনে হচ্ছে সিটি সেন্টার 2 ডিক্যাথলন, এই ডিক্যাথলন বিল্ডিং। এই যে এখানে হচ্ছে হন্ডা, কিয়া, আর এই সামনে একটু গেলে হচ্ছে সোনগড়। একদম মানে লোকেশন ভেরি প্রাইম। এই যে মেন রোডের একদম পাশে মেট্রো স্টেশন। এই যে এই হচ্ছে মেট্রো স্টেশন। এই যে এই হচ্ছে তোমার প্রজেক্টটা ক্রেস্ট, এই যে RSH গ্রুপে। তো এখানে একটা ইউনিট, এই এত দূর থেকেই আমরাও দেখেছি, এর ভেতরে আমরাও কখনো যাইনি। আন্ডার কনস্ট্রাকশন সাইট না, তো এখন না যাওয়াই ভালো। আমরা দূরে দাঁড়িয়ে আছি, কোথায় দেখবো মাথা থেকে টাপ করে না উপরে যাওয়ার কোনো প্রভিশন নেই। এখানে গিয়ে আমাদের প্লট খোঁজা এখন ইম্পসিবল। হ্যাঁ, বাট এই পুরো বিল্ডিংটাই কমার্শিয়াল, এগুলো সব শোরুম হবে। আমাদেরটা উপরে 7th ফ্লোরে আছে, 7th ফ্লোরে। এটা হয়েই এসছে, হ্যান্ড ওভার আছে 2026-এই মেবি, বা হয়তো এন্ড অফ দিস ইয়ারও হয়ে যেতে পারে। ভালো প্রজেক্ট। এখান থেকে বেরিয়ে আজকে আরও 2-3টে জায়গায় আমাদের যাওয়ার একটু প্ল্যান আছে, লিস্ট বানিয়ে রেখেছি। সেগুলো চলো একটু চটচট করে দেখে নিই। মানে আমরা গোয়া যাওয়ার আগে ডিসাইড করি আমরা এটা নেব। খুবই 11th আওয়ারে সব কিছু হয়। তো আমাদের বাজেটের মধ্যে যে যে নাম্বারের প্লটের নাম্বারের সাজেশন ছিল, যেরকম 701, 7021, 600 সামথিং, এরকম অনেক কিছু ছিল। আমি যার থেকে সাজেশন নিই তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কোন নাম্বারটা ভালো হবে। হি সাজেস্টেড 7021, বিকজ নিউমারোলজি অনুযায়ী ওই সংখ্যাটার বেশি স্ট্রেংথ। তো কি কোইন্সিডেন্স দেখো, আমরা গোয়া যাওয়ার আগে তো আর হয়নি, তো পরে এসে তখন ও বলছে খালি থাকবে কি না, কি করব না করব। ব্লু প্রিন্টটা দেখেছিলাম, তো ব্লু প্রিন্ট অনুযায়ী বাকি 2-3টে বুকও হয়ে গিয়েছিল, অ্যান্ড 7021টাই যেন আমাদের জন্য ছিল, ওটাই সব থেকে পারফেক্ট লোকেশনে ছিল। 11:30 অলমোস্ট রেডি হবো, 12:30 নাগাদ বাড়ি ফিরবে। তার আগে টুকটাক 2-3টে জায়গা আমরা দেখে বাড়ি যাবো।
বাট ওই ও তো বলেই দিল 7021 হচ্ছে আমাদের প্লট নাম্বার। এটা আর একটা জায়গায় এলাম আজকে যখন একটু টাইম নিয়ে বেরিয়েছি দেখে বাবা টাক জ্বলে যাবে আজকে এত রোদ গাছই জীবন বুঝলে এখানটা একটু দাঁড়ায় এগুলো কি ফল রে জানিস আর একটা জায়গায় যাবো যা 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 বাইক অ্যান্ড টোটো ভাই আমাকে ওটা সাদা দেখি রোদ আজকে একদম জবরদস্ত গরম দুই ভাই সারাদিন কিছু না কিছু খুঁজে যাচ্ছে বাবা ইয়েস কাম বল অফ ক্রিকেট কুলফে ফুলদানা চুরি করে খাচ্ছে সেই বাবারা যেদিন এলো ওদিন কি ইলিশ মাছ এসেছিল একটু ছিল আজকে সরষে ইলিশ হচ্ছে। এর আগের দিন তো তুমি ছিলে না যখন লাঞ্চে ইলিশ হয়েছিল তাই মন খারাপ হয়ে গেছিল নাকি তোমাকে ছাড়াই আমরা ইলিশ মাছ খেয়ে নিলাম তোমার খাওয়া হয়েছে? আজকে দুপুরে আমি একটু ঘুমাবো হ্যাঁ বাবু এটা বেশি কর লাঞ্চ করে একটু রেস্ট করবো পিপি। ওকে আমি বলেছি তুমি যাও সল্ট লেগে পিপি বলো বলো পিপি কি পিপি ওটা বেশি কর ওয়েট পেপার ফ্লেভার 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 ইয়েস আজকে মা যাবে সল্ট লেগে আমি আর নানু পড়ে পড়ে দুপুরে ঘুমাবো আসবে পড়ে পড়ে ঘুমাবো ওটা ঘুমাবো রোজ এই রাত্রে শুতে শুতে 1:30 2 হয়ে যাচ্ছে আর উঠছি সকাল সকাল শরীরটা খুব ক্লান্ত লাগছে আজকে তাই আমি একদম পড়ে পড়ে ঘুমাবো বুঝলে ঘুমাবে পড়ে পড়ে ঘুমাবে বড় বড় ঘুমাবে পাপা আজকে কি করবে বড় ঘুমাবে পড়ে পড়ে ঘুমাবে বলবি আমি আজকে পড়ে পড়ে ঘুমাবো এই দেখো গাল বেঁকা দেখেছো এই দেখো দেখেছো মাটিতে শুয়ে থাকে উঠলেই গাল বেঁকে যায় থেকে আই তুই দে কুলফি গাল বেঁকে গেছে দেখ হ্যাঁ কাল লেগে আছে তো কুলফি গাল বেঁকে গেছে তো ওই কানে লেগে আছে লাগেনি গাল বেঁকে গেছে ভালো করে শার্ট করে দাও ও ভালো করে শার্ট করে দাও এই তো হ্যাঁ মামা দি দাও ওটি বাবা দি মামা দি দিয়েছি কুলফিকে তোমার ছেলে মামা দিতে গেছে কুলফিকে চেটে দিয়েছি দিয়ে আমি আগে পড়ে পড়ে ঘুমাবো এই শুনলে আমি আগে পড়ে পড়ে ঘুমাবো একদম পড়ে পড়ে ঘুমাবো বুঝলে ডাকবে না কিন্তু তোমাকে যদি একদিন বলা হয় কিচেনে ঢুকতে দেওয়া হবে না তুমি এখানে দাঁড়াতে পারবে বাট কিচেনে এদিকে আসতে পারবে না মানে চোখের সামনে দেখবে যে নোংরা হচ্ছে বাট আসতে পারবে না ও হাত এটা বাহ দা হাত তো আমি কে থাকবো দেখাবে হ্যাঁ আজকে একটু আমাদের ফ্ল্যাটের সামনেটা পরিষ্কার করলে হয় আমি করবো হ্যাঁ বাট আগে আমি পড়ে পড়ে ঘুমাবো লাঞ্চ হয়ে গেছে এবার একটু শুবো শোয়ার সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই তিনজন তিন দিকে ঘুমাচ্ছিল তো উঠে আমি এখন ক্যাবে নিয়ে যাচ্ছি সল্ট লেগে এখানে প্যাকিং হয়ে গেছে এদের এটা কি নতুন এসছে ওর স্বর্ণচুরি এসছে কালার্সগুলো দেখো আজকের এই ঘুমটার এত দরকার ছিল আমি তো ফোন টোন সাইলেন্ট করে শুয়ে পড়েছি ওরপি যাওয়ার সময় জাস্ট বলে গেল ব্যাস ওটুকু এখন 5টা 10-15 বাজছে এই উঠলাম এবার একটু ফ্রেশ হয়ে কিছু খাবো দেন বেরোবো আজকে নানু আর আমি একদম সেম টাইমে ঘুম থেকে উঠেছি হ্যাঁ না নানু পাপা ইয়েস পাই পেল কাল ফুগলে দেবো পুকুরে দেবো পুকুরে দাও
এই তো থ্যাংক ইউ, গ্রেট জব। বলো এটা ব্লুবেরি হ্যাঁ খাও, তুমি খাও, তুমি খাও, তুমি একটা খাও, খাও। ভালো, মুখটা রং করছিস কেন? কি হলো? ভালো লাগেনি নাকি? কি হলো? ভালো না? ভালো তো তাহলে মুখটা রং করছো কেন? সন্ধ্যা এখন প্রায় 6:30, জিমে যাব, বাট তার আগে একবার সল্ট লেগে আজকে ইসি কালী মন্দিরে যাব একটু পুজো দিতে। লাইভ আমার হয়ে গেছে এখানে। নিশার বার্থডে ছিল তো আগের সপ্তাহে, তো ওদের ট্রিট এখনো পেন্ডিং আছে। আজকে নিশার এগরোল খাওয়ানোর কথা সবাইকে, তো আমি ছিলাম এখানে। আমি তো এগরোল খাবো না, বললো দিদি তোমাকে মুড়ি খাওয়াবো। তো তাহলে তো গেছে এখন আনতে, আমরা ওয়েট করছি ওদের জন্য এগরোল, আমার জন্য মুড়ি, ছোলা, বাদাম আর আলু। এই যে আমার মুড়ি, সবাই সবার মতো চয়েস খাচ্ছে। আমি রোল, ও রোল, ও আইসক্রিম। বাবু আসছে, যেহেতু পুজো দিতে যাবো তাই রিহু ছাড়া যেতে মন চাইছে না। তোমার তো বাড়িতেই আছে তাই ও নিয়ে আসছে, কল্যাণীদিও আসছে। আর আমরা ইসি কালী বাড়িতেই পুজোটা দিতে যাবো, তাই আমি একটু বেরোলাম মিষ্টি নিতে। সেটা নিয়ে রাখি, আমার হাঁটাও একটু হয়ে যাচ্ছে। যে মিষ্টির দোকান বেশ অনেকটাই হাঁটা হলো, গাড়িতে আসি বুঝতে পারি না, দেরি হয়ে গেল। পৌনে 7টা বেজে গেলো। এই যে মিষ্টি ওয়েন্ডি জন্য নিতে হতো, তো ওদের জন্য নিয়ে নিয়েছি পুরো টিমের। আর পুজোর মিষ্টি আর বড় নেই। পুরের মালা কিনতে গেছিলাম, এখানের জন্য নিয়ে এসেছি দুটো মালা জুড়ে, বেশ বড় সড়ো একটা জবার মালা হয়েছে। আর আমার এখানে আছে বড় মা আছে, ওদিকে তারা মা আছে, আর সারদা মা আছে, গণেশ লক্ষ্মী আছে সবার জন্য। রোহিতকে দিয়ে দিয়ে, রোহিত ঘুরতে গেছিলাম। এইটা ওয়েন্ডি। কোন পুজো দিতে যাবো। আমরা বেরিয়ে তো গেছি, বাট বুঝতে পারছি না মন্দির কটা অবধি খোলা থাকে। এখান থেকে জাস্ট একটা সিগন্যাল, দেন রাইট টার্ন। এই দেখেছো দেখেছো এর অবস্থা, দেখো 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 কি করছে। আমরা এখান থেকে যাব জিমে, আর সুব্রত এসে বাবুকে নিয়ে যাবে গোপা পিপির বাড়ি। অনেক দিন যায়নি বিকজ গোপাদিরা ছিল না, তো আজকে আছে, আজকে যাবে, একবার ঘুরে আসবে। তো আমি এখন এলাম এই যে কেকসে, কল্যাণী দিয়ে আর রিহুর জন্য কিছু খাবার নেবো। ছেলেরা আমার চায় এখন পিঙ্ক কালার, তাই এটা রিহু। বাবু পিঙ্ক কেক, এটা কল্যাণী আন্টিকে দাও। পিঙ্ক কেকের জায়গায় ভাবেন চিকেন মুখে ঢুকিয়ে রেখেছে, দেখো। বাবু তুই কেক খাবি না? কি খাবে তাহলে? দেখেছো? এই আমরা দাঁড়িয়ে আছি এখন জিমের সামনে, আর সুব্রত আসছে, ওই যে এসে গেছে। চলো 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 চলো, ভাই না না। এই আমরা বাড়ি পৌঁছালাম। আজকে দুপুরে ঘুমটা হওয়ার পর না একদম নেক্সট লেভেলে এনার্জি। রাত্রি 1:10 অ্যান্ড প্রত্যেক দিনের মতন আমার এখানে চলছে এডিটিং। 7:30 ইনসাইড আউট ব্লগ এসে যাবে। এই নিয়ে প্রায় মনে হয় আমার 10 নম্বর বা 11 নম্বর ব্লগ, যেটা আমি ডেলি সকাল 7:30টার মধ্যে লাইভ করছি। অ্যান্ড তোমাদেরও দেখতে ভালো লাগছে, অনেকে কমেন্ট করছো চা খেতে খেতে, ব্রেকফাস্ট করতে করতে তোমাদের ব্লগ দেখছি, বেশ ভালো লাগছে। সো ডেফিনেটলি উই উইল ট্রাই টু কন্টিনিউ দিস। মাঝে মধ্যে একটু ব্রেক হলে রাগ করো না প্লিজ। গুড নাইট, অ্যান্ড যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব ইন দ্য নেক্সট ওয়ান। টেক কেয়ার।